আসসালামু আলাইকুম ডিয়ার ফক্স। আজ কথা বলবো আমাদের আইএলস কোর্স আউটলাইন নিয়ে। আমরা জানি একটা আইএলস কোর্সের মধ্যে 4টা মডিউল আছে: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। স্পিকিং মডিউলের মাধ্যমে আমি আমার আইএলস কোর্সটা শুরু করি। একই সাথে স্টুডেন্টদেরকে লিসনিং নিয়ে বিভিন্ন হোমওয়ার্ক দিয়ে তাদের লেভেলটা ইমপ্রুভ করার চেষ্টা করতে থাকি। স্পিকিং শেষ হওয়ার পর তাদের লেভেল যাচাই করার জন্য একটা টেস্ট নিয়ে থাকি। টেস্ট নেওয়ার পরে লিসনিং মডিউল শুরু করি। সিমultaneously রিডিং এর জন্য বিভিন্ন হোমওয়ার্ক দিয়ে তাদের রিডিং এর নলেজ ইমপ্রুভ করি। লিসনিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ শেষ করার পর একটা সলভ ক্লাস নেই তাদের অবস্থা বোঝার জন্য। তারপর তাদের লেভেলের উপর ডিপেন্ড করে রিডিং অথবা রাইটিং মডিউল ধরি। লেটসে তাদের রিডিং এর অবস্থা ভালো, তাহলে আমি রিডিং মডিউলটা ধরবো। রিডিং এর প্রত্যেকটা খুঁটিনাটি শেষ করার পর তাদের আরেকটা সলভ ক্লাস নিব রিডিং এর উপরে। রিডিং শেষ করার পর আমি রাইটিং ধরি। রাইটিং এর ক্ষেত্রে প্রথমে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 1 এর প্রত্যেকটা টাইপ শেষ করার পর রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 2 শেষ হওয়ার পর একটা সলভ ক্লাস নেই। সলভ ক্লাস নেওয়ার পরে টোটাল 4টা মডিউল উপরে একটা মক টেস্ট নেই এবং মক টেস্ট নেওয়ার পরে একটা সলভ ক্লাস নেই। ওই সলভ ক্লাস শেষ করার মাধ্যমে আমাদের কোর্সটা সম্পন্ন হয়। If you want to know anything about IELTS, feel free to contact me. See you in the next video.